জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, আজ যে ভিডিওটা করছি এটা আমি নিজে বহু বছর যাবৎ করে আসছি। মানে আপনাদেরকে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, 2011 সালে এই বিদ্যাটা পেয়েছিলাম এবং তখন থেকে করে আসছি। তো যেরকমটা থাম্বনেইলে লিখেছিলাম, কোটিপতি নাকি স্বাচ্ছন্দ্য। তো 2011 সালে আমার এরকম একটা কন্ডিশন হয়েছিল যে প্রায় প্রতিদিনই না খেতে পাওয়ার মতন একটা অবস্থা, ঠিক আছে। আর সেই সময় আমি সদ্য বিয়েও করেছিলাম। এখন ঘটনাচক্রে আপনারা যেমন মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছেন যে আমাদের এই আর্থিক অবস্থা, খারাপ অবস্থা থেকে আমরা নিজেকে বার করব কি করে, সেই সময় আমি ওরকম খুঁজে মরছিলাম। তো একজন সাধকের থেকে, হরিদ্বারে একজন অঘরী সাধকের থেকে আমি এটা পেয়েছিলাম। অনেক কাঠখড় পুরানোর পরেই পেয়েছিলাম। তো তিনি বলেছিল এই বিদ্যাটা সম্পর্কে। তো আমার শুনে মনে হয়েছিল এরম আবার হয় নাকি, তো সবাই করতো না। দেখুন, সবাই করতো, যেমন এই ভিডিওটা বেরোবে, এটা কিন্তু এই কোটি কোটি লোকের কাছে পৌঁছাবে না, মুষ্টিমেয় কয়েকজনের কাছে পৌঁছবে। তাদের মধ্যে থেকে কয়েকজন বিশ্বাস করবে এবং বিশ্বাস করার পরে তারা কাজটা করবে। তারা ফল পেলে এটাকে কন্টিনিউ করবে, ফল না পেলে হয়তো এই চ্যানেল এবং আমার নামে একটা গালাগাল দিয়ে দেবে, দিয়ে জিনিসগুলোকে নষ্ট করবে। তো বিষয়টা হচ্ছে, তন্ত্র এমন একটা সাবজেক্ট, এখানে বিশ্বাসটাই আসল কথা। বিশ্বাস মানে নিজের ওপরে বিশ্বাস। কেউ কিছু বললো, আপনাকে সেটা পরখ করতে হবে সেটা ঠিক না ভুল। যেমন যিনি পটাশিয়াম সায়ানাইড বানিয়েছিলেন, তিনি বিশ্বের সব থেকে দামি বিষ বার করেছিল, সেটা তিনি জানতেই পারেনি, তিনি জিভে ঠেকিয়েছে, মরে গেছে। গল্পে শুনেছি, আমি তো দেখিনি। তো ওনাকে মরতে দেখে ওনার যারা সাগরেদ ছিল তারা বুঝে গেছিল, আরে বাপরে খতরনাক বিষ বানিয়ে দিয়েছে, জিভে ঠেকালো আর মরে গেল। তো উনি জানতে পারলেন না, কিন্তু কেউ জানতে পারলো। তারপর থেকে তার বিভিন্ন প্রয়োগ হয়েছে। ওটা বেসিক্যালি সোনা গলানোর কাজেই বেসিক লাগে। নাইট্রিক অ্যাসিড যেমন লাগে, তেমন পটাশিয়াম সায়ানাইডও লাগে সোনা গলানোর কাজে। তো যাই হোক, আমি ওই সমস্ত প্রসঙ্গে যাচ্ছি না। প্রসঙ্গটা হচ্ছে, আমার কাছে, আমি এতদিন যাবত এটাকে করে আসছি, আমি কোটিপতি হতে পারিনি, একদম ক্লিয়ার কাট বললাম। কিন্তু এটুকু বলতে পারি, স্বাচ্ছন্দ্যের অভাব কিন্তু নেই আমার কাছে। দেখুন, বিভিন্ন প্রকার ইএমআই আমারও চলে। এই যে ভাড়ার চেম্বার, তার ভাড়া গুনতে হয়, প্রত্যেক মাসে ছেলের স্কুলের খরচা আছে। ইউটিউবে আমি অনিয়মিত, চেম্বার সঠিকভাবে আমি করি না, তাহলে আমার চলে কি করে? কোনো ব্যবসাপাতিও আমার নেই, কিছু একটা আছে যেখান থেকে আমার সুন্দর এই মাসিক রোজগারটা হয়ে যায়। অতিরিক্ত লোভ আমার নেই। হ্যাঁ, লোভ কখন জন্মায়? যখন মাথার মধ্যে কেরা পোকা জাগার দেয়, অমুক দেবস্থানে যাব, তখন আমার মাথায় কেরা পোকা চাগার দেয়। তখন আমি আরও কিছু প্রয়োগে করে নিই, যেই প্রয়োগগুলোর মাধ্যমে কিছু অতিরিক্ত উপার্জন আমার হয়ে যায়, তারপরে সেটাকে জমিয়ে প্ল্যানিং বানিয়ে ঘুরতে যাই। কিন্তু দৈনন্দিন জীবনের কথাই আমি বলছি, যে কেউ যদি ধরুন প্রাইভেট ফার্মে চাকরি করে, ম্যাক্সিমামই তো প্রাইভেট ফার্মে চাকরি করে, আর আমাদের মতন চ্যানেলগুলো যারা দেখেন, তাদের মাসিক গড় আয় একটা বড়লোক বাড়ির ড্রাইভারের সমান। এই চ্যানেলগুলো তারাই দেখেন, কারণ তারা সর্বক্ষণ ভেবে বেড়াচ্ছে যে আমি আরেক ধাপ উঠবো কি করে। তো এই জন্য এখন ইউটিউব চলে এসছে, ফেসবুক চলে এসছে, ওখানে গিয়ে সার্চ করে যে দেখি তো এখানে কোনো উপায় আছে কিনা। তো এরকমই একটা উপায়ের কথা আমি আজকে আপনাদেরকে বলতে আসলাম। উপায়টা খুব সহজ, মনে হলে কঠিন, আবার মনে হলে সহজ। তো আমি আপনাদেরকে উপায়টা বলছি। দেখুন, একটা ট্রান্সপারেন্ট কাঁচের, এটা ছেড়ে দিন, কাঁচের একটা গ্লাস চাই, ঠিক আছে। তো যখন আমি শুরু করেছিলাম তখন আমি এই গ্লাসটায় করতাম, যেটাকে এখন আমি পেনের স্ট্যান্ড বানিয়ে দিয়েছি। আমার দেখানোর উদ্দেশ্য এগুলো একটাই, যে এর মধ্যে কোথাও কোনো ডিজাইন নেই, এটা ট্রান্সপারেন্ট, এর মধ্যে আপনি পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছেন, তাই তো। এরকম একটা ট্রান্সপারেন্ট কাঁচের গ্লাস চাই। তো সৌভাগ্যক্রমে গত
মাস আষ্টেক আগে আমাদের পাড়াতে একজন বাসন বিক্রি করে, কাঁচের বাসন কোসন, ওই রাত্রেবেলা ভ্যানে করে বসে, তার কাছ থেকে আমি এটা পেয়েছিলাম। এটা আপনারা নিউ মার্কেটে পাবেন, যে কোনো বাসনের দোকানে পাবেন। হ্যাঁ, এটার বেসিক্যালি ব্যবহারটা হচ্ছে ওই যে চা করে নিয়ে আসে না, তো এর মধ্যে চিনি থাকে, দুধ থাকে, এটসেট্রা, এগুলো বেসিক্যালি ব্যবহারটা এরকম। তো এইখানে এই পাত্রটাকে আমি জোগাড় করার পরে এখন আমি কাজটাকে এই পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। তাতে কি হচ্ছে, ওই কাঁচের গ্লাসটাতে আমাকে একটা অন্য কিছু জিনিস দিয়ে চাপা দিতে হতো, আর এখানে এটা দেখতে সুন্দরও হয়েছে, আবার সুন্দর একটা চাপাও পেয়ে গেছি। আপনারা যদি অ্যাজ পার গুরুজি, অ্যাজ পার সোমনাথ দা, অ্যাজ পার হলদি বাবা জোগাড় করতে চান, তাহলে এরকম একটা খুঁজে নিতে পারেন। আদারওয়াইজ ট্রান্সপারেন্ট ক্লিয়ার দেখা যায় এরকম একটা কাঁচের গ্লাস হলেই হলো, তাকে চাপা দেওয়ার মতন কোনো কিছু একটা হলেই হলো। ওকে, এবার দ্রব্য কি কি লাগবে, যেমন বলেছিলাম মাত্র তিনটে জিনিস। তিনটে জিনিসের প্রথম যে জিনিসটা, সেটা লাগে হচ্ছে মিছরি, যদি না পান চিনি, আর আমি যেটা ব্যবহার করি, যেহেতু ঠাকুরের ভোগ দেওয়ার জন্য ব্যবহার, মানে আমার রেগুলার বেসিসে লাগে, সেটা হচ্ছে এই যে কাটিং মিছরি, কাটিং মিছরি, ঠিক আছে, আমি এটা ইউজ করি। আপনাদের কাছে যদি কাটিং মিছরির অপশান আছে তাহলে কাটিং মিছরি দেবেন, যদি অপশান নেই চিনি দেবেন, মিছরি দিতে পারলে আরও ভালো। যতটুকু নিয়েছে, এই হাতের মধ্যে যতটুকু আছে, এই কাঁচের গ্লাসটার মধ্যে ঠিক অতটুকু মিছরি, আর লাগবে না, এইটুকু যথেষ্ট। ওকে, একটা দ্রব্য হয়ে গেল। দ্বিতীয় যে দ্রব্য সেটা হচ্ছে গুঁড়ো হলুদ। এখন এইগুলো কিন্তু সব আমার পুজোর জিনিস। আপনাদের ঘরে পুজো করার জন্য হলুদ লাগার দরকার নেই, কারণ আপনারা বগলা পুজো করেন না, কিন্তু আমার লাগে, তাই হলুদ। তো আপনারা রান্নার জায়গা থেকে নেবেন না, কিনে আনার পরে সেই হলুদ থেকে একটু সরিয়ে রেখে দেবেন সেরকম। তো এরকম 1 চামচ হলুদ ওর মধ্যে দিয়ে দেবেন। এবার আমি দিচ্ছি তামার চামচে করে, কারণ আমার কাছে এগুলো অ্যাভেলেবেল। আপনারা স্টিলের চামচেও করতে পারেন, হাতে করেও করতে পারেন, চাইলে কোনো একটা কাগজে ঢেলে দিতে পারেন। আমি হাতে করছি না, যেহেতু হাতটা নোংরা হবে না, মানে হলুদ হলুদ হয়ে যাবে না। তো এরম 1 চামচ হলুদ গুঁড়ো ওই চিনির ওপরে চলে গেল, দেখাই যাচ্ছে। এইবার দ্বিতীয় দ্রব্য হয়ে গেল, এবার লাগবে আপনার তৃতীয় দ্রব্য। তৃতীয় দ্রব্যটা হচ্ছে, দেখুন আমি এখানে আমার পুজোর জন্য এনে রাখা গোবিন্দভোগ চাল, যেটা মহাদেবকে চড়াতে লাগে বা পুজোর সমস্ত কাজে লাগে। এখানে আপনারা আতপ চাল দিতে পারেন, বাট সেদ্ধ চাল কিন্তু কোনো অবস্থাতেই চলবে না। আপনারা দেরাদুন রাইসও দিতে পারেন, দেরাদুন রাইসের 2 রকম হয়, একটা সেদ্ধ একটা আতপ, ওই আতপটা দিতে হবে, সেদ্ধ চাল এখানে কিন্তু চলবে না। এবার চিনি, মানে মিছরি, চিনি যাই হোক, সেটা একটুখানি দিয়েছি, হলুদ একটুখানি দিয়েছি, কিন্তু চালটা আপনাকে পুরো ভরে দিতে হবে, একটুখানি দিলে এখানে হবে না। দেখুন আমি পুরো ভরেছি, এবার একে সমান করি, নাহলে উপচে পড়বে, নষ্ট, পায়ে ঠেকবে, মাটিতে পড়ে মা মহালক্ষ্মী। তো হয়ে গেল চাল। ওকে, চাল দিয়ে, চিনি দিয়ে, হলুদ দিয়ে এটা পুরো ভরা আছে। এইবার আগে চালটাকে ঢেকে রাখি। এইবার কি করতে হবে, যদি এরকম পাত্র জোগাড় করতে পেরেছেন তাহলে এই ঢাকনাটা বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে, আর যদি এরকম পাত্র জোগাড় করতে না পেরেছেন তাহলে একে আপনাকে এমন একটা ভালো ঢাকনা দিয়ে আটকাতে হবে যাতে এটা সুন্দরভাবে থাকে। আমার কাজ কমপ্লিট। এবার এটাকে কি করা হবে, একে নিয়ে সোজা আপনার রান্নাঘরে চলে যান। আমি ভিডিও শেষ করেই রাখতে যাব। সোজা নিয়ে গিয়ে আপনার রান্নাঘরে চলে যান। রান্নাঘরে ইয়া তো পূর্ব দিক, ইয়া তো উত্তর দিকের এমন কোনো একটা জায়গায় একে আপনাকে রাখতে হবে, যেটা আপনার মাথা থেকে অন্তত 1 হাত ওপরে হয়। এরকম কোনো জায়গা নেই। বানান, বানান, আমি বানিয়েছি। আমার হাইট 5 ফুট 9-10 ইঞ্চি মতন, তারও 1 ফুট ওপরে, যেখানে আমার হাতটা পৌঁছে যায়, সেরকম একটা জায়গায় একে রাখতে হবে। এবং নজর রাখতে হবে এ যেন, মানে আপনি রান্নাঘরে ঢুকলে যেন একে আপনি দেখতে পান, বা যেই রান্নাঘরে ঢুকুক তিনি যেন দেখতে পান, ঠিক আছে। এবং
প্রতি 30 দিন অন্তর আমার খুব সুন্দর খেয়াল থাকে, সেই জন্য আমি এটাকে এর গায়ে ডেট লিখবো না, আপনারা মার্কার পেন দিয়ে এর গায়ে ডেট লিখে দেবেন যে অমুক ডেটে একে চেঞ্জ করতে হবে। তাহলে আপনার নজরে থাকবে, মানে আজকে করলেন এই ডেটটা নয়, যে ডেটে একে চেঞ্জ করবেন ঠিক 30 দিন বাদের যে ডেটটা আসবে, 31 দিনে মাস শেষ, 29 দিনে, 28 দিনে, এরকম নয়, ঠিক 30 দিনের মাথায় যে ডেটটা আসবে ওটা লিখে রাখবেন, সেটাই ফ্রন্টে রাখবেন। এবার কথা হচ্ছে, দেখুন আজকের দিনটা হচ্ছে সোমবার, অন্য কিচ্ছু আমি বলছি না, আজকের দিনটা সোমবার। মানে যখনই করবেন 30 দিন বাদের যে ডেট আসবে সোমবার, আপনি সেই ডেটে করবেন। অর্থাৎ 28 দিন বাদে সোমবার আসছে, না হবে না, 30টা দিন পার হয়ে গেছে, তারপরের যে সোমবারটা আসবে সেই সোমবারের ডেটটা লিখে রাখবেন। প্রতি সোমবার একে করবেন। কখন করবেন? সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে কাজটা করতে হবে। আমি এখন যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন বাজে 4টে মতন, ঠিক আছে? সূর্য অস্ত যেতে এখনো ঢের দেরি আছে। তো সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে এই কাজটা করতে হবে এবং এই কাজটা করে এটাকে যথাস্থানে প্লেসিংও করে দিতে হবে। এইটুকু করলে আপনি কোটিপতি হবেন না, আপনার স্যালারি দ্বিগুণ হবে না। তাহলে করবো কেন? দেখুন, প্রত্যেকটা জিনিস ধীরে 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 নিজের কাজ দেখায়। যেমন যদি কেউ প্রথম চশমা পড়ছে, তাহলে তাকে দেখবেন সে চশমাটা পরেই কেমন যেন হিজিবিজি দেখে, তারপরে আস্তে 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 ভিশন সেট হয়ে যায়। ওকে, এটাও খানিকটা তাই। এইটুকু দিয়েই বোঝালাম যে এ একদিনে কাজ করবে না, একে রাখতে 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 একটা সময় এটার প্রতি আপনার ভালোবাসা চলে আসবে, আপনি ঠিক হিসাব রেখে ওই ডেটাই চেঞ্জ করে নেবেন যে না, আমাকে এটা করে ফেলতে হবে। কেন? কারণ যখন আপনার অভাব ধরবে, মানে অভাব তো আমাদের লেগেই থাকে, কিন্তু যখন বড় অভাব ধরবে, একটা বড় টেনশনের ঘটনা চলে আসবে, তখন কোথা থেকে যেন কেউ না বা কিছু না কিছু আপনাকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে যাবে। এটা কাকতালীয় নয়, এটা আপনার এই ক্রিয়ার ফল। আর এই ক্রিয়াটা করলে আর একটা জিনিস আপনাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে নুন কখনো কারুর থেকে ধার নেবেন না। এটা যদি করছেন তাহলে, না হলেও নুন ধার নেওয়া উচিত নয়। নুন কারুর থেকে ধার নেবেন না, নুন কাউকে ধার দেবেন না, ফ্রিতেও না। মানে এমনি এমনিও নুন দেবেন না, এমনি এমনি নুন নেবেন না। রান্না করতে করতে নুন ফুরিয়ে গেছে, এখন কে আনতে যাবে, পাশের বাড়ির থেকে চেয়ে নিয়ে এলেন না, এগুলো করবেন না। নুনকে কখনো অবহেলা করবেন না। নুনকে না ধারে নেবেন না ধারে দেবেন, না ফ্রিতে নেবেন না ফ্রিতে দেবেন। বাজার থেকে 1 প্যাকেট নুনের জায়গায় 2 প্যাকেট নুন কিনে আন, একটা স্পেয়ার অল টাইম রেখে দেবেন। কারণ নুন ধার করা মানে আপনি লক্ষ্মীর ষষ্ঠী পুজো করছেন, ঠিক আছে? এর বেশি আর আজকে কিছু বলবো না, কারণ ভিডিওগুলো লম্বা হয়ে যাচ্ছে। একটু ভালো করে না বোঝালেও হয় না, আপনাদের ফোন চলে আসতে থাকবে অথবা কমেন্ট আসবে, যেখানে সঠিকভাবে উত্তর দিতে পারি না, তাই ভিডিওটা একটু লম্বা হয়ে যায়। তবে আমি অনুরোধ করব যে এই কাজটা করে দেখুন, কোটিপতি হওয়ার লোভে নয়, লাইফে স্বাচ্ছন্দ্য আনার জন্য করে দেখুন। আমি করি তাই বলি। আজকে চেঞ্জ করতে গিয়ে হঠাৎ মনে হলো আচ্ছা কেন না এটা নিয়ে একটা ভিডিও করি, তাই ভিডিও করলাম, আর কিছু না। আজ আসি, আবার এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে রেগুলার উপস্থিত হবো, এবং একটা সিরিজ আসছে যেটা আপনাদের সবার খুব কাজে লাগবে, সেটা বের করবো খুব শীঘ্রই। আজকে আসি, নমস্কার।